নমস্কার, আমি প্রবীর। আজ আমরা আবারও চলে এসেছি আমাদের চতুর্থ পর্ব নিয়ে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা চলছে বা শুরু হয়ে গেছে এক প্রকার বিভিন্ন বিদ্যালয়ে। তো গণিতের প্রশ্নপত্র নিয়ে, সেই গণিত প্রশ্নপত্রটি হলো বানতারা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুল এবং নবদ্বীপ হাই স্কুলের যে প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রটি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বইয়ের তোমাদের পৃষ্ঠা 119 পৃষ্ঠাতে তোমরা এই প্রশ্নপত্রটা পাবে। সেখান থেকে আমরা এই প্রশ্নপত্রের সমাধান করছি। মূলত হলিস্টিক পদ্ধতিতে তোমাদের এই প্রশ্নপত্র, অর্থাৎ 30 নম্বরের জন্য 1 ঘন্টা সময়। তোমরা ধৈর্য সহকারে মাত্র 12টা মিনিট দেখো, তাহলেই তোমাদের 30 নম্বর প্রশ্নের সমাধান সম্পূর্ণরূপে জানা হয়ে যাবে। তার পাশাপাশি তোমরাও আগামী দিনের পরীক্ষাতে এই 30 নম্বর খুব সহজেই পেতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সেই সঙ্গে প্রত্যেকের কাছেই আমাদের আবেদন যে চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগেই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে আমি প্রবীর তোমাদের দিয়ে থাকি। তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো, প্রথম প্রশ্নে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন আছে, 10 নম্বর। তো প্রথম প্রশ্নে বলা রয়েছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত হবে। 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যা, তাদের যোগফল কত হবে। দেখো, মৌলিক সংখ্যাগুলো কী কী? হ্যাঁ, মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7। যোগ করলে কত হবে? 2 আর 3 5, 5 আর 5 10, 10 আর 7 17। মানে এই বিয়ের দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। আবার দেখো, বলছে 2-এর দাগের প্রশ্ন। এখানে বলা আছে 20,10,008কে সংখ্যায় লিখলে হবে। এখানে রয়েছে যেমন 20,00,000 এখানে রয়েছে 20,10,008, তার মানে বিয়ের অপশানটা হবে। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন। এখানে কি আছে না, এখানে বলা আছে 3 গুণ 6-এর 11 সমান কত। 3 গুণ 6-এর 11 সমান হবে কত না 3 6 18, 18/11 সমান। একে যদি আমরা ভগ্নাংশটাকে এই মিশ্র ভগ্নাংশে করে নিই, তাহলে 1/7-11 হবে। 1/7-11 হবে। তো এই হলো প্রথম 3টি প্রশ্ন, অতি সংক্ষিপ্তধর্মী। এবার আমরা চলে যাব পরের পৃষ্ঠায়, অর্থাৎ 120 পৃষ্ঠাতে, রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বইয়ের 120 পৃষ্ঠা। দেখো এখানে কি রয়েছে। এখানে বলা আছে 5.6 কিমি সমান কত মিটার। 5.6 কিমি সমান মিটার করলে একে 1000 দিয়ে যদি গুণ করি, তার মানে 5600 মিটার হবে। 5600 মিটার হবে এটা। এবার দেখো রয়েছে 457 এর 100 এর গুণিতকের নিকটতম পূর্ণ সংখ্যা কী হবে। তাহলে 100 এর গুণিতকের নিকটতম পূর্ণ সংখ্যা হবে, এটা হবে 500। কোথায় লেখো? এটা যদি কোথায় লিখি, কি রয়েছে? 1 10 শত হাজার অযুত লক্ষ নিযুত, তার মানে এখানে 12,38,765। এটা লিখবো আমরা তখন কি না 12,38,765। এবার দেখো এখানে রয়েছে, এখানে 4 5 6 হয়ে গেল। এবার 7-এর দাগের প্রশ্ন। এখানে আছে 0.6 গুণ 0.5 সমান কত। তো আমরা কী করবো না, 6 5 হলো 30, কটার পর দশমিক, দুটোর পর, তাই লিখবো আমরা 0.3 হবে উত্তর। এবার দেখো সি এর হিন্দু আরবিক সংখ্যা লেখো। সি এর হিন্দু আরবিক সংখ্যা হবে, এটা হবে 100, মানে 100। এবার 9-এর দাগের প্রশ্ন। এখানে বলা আছে x + 21 রাশিমালার ধ্রুবক নির্ণয় করো। ধ্রুবক নির্ণয় করতে বলেছে। এখানে ধ্রুবক হবে 21 হলো এখানে ধ্রুবক। 10-এর দাগের প্রশ্ন, অর্থাৎ অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের শেষ প্রশ্ন। একটি ত্রিভুজের দুটি কোণ 40 ডিগ্রি এবং 35 ডিগ্রি হলে অপর কোণটি কত হবে। আমরা কি জানি না, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি সবসময় কত হবে না, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। তো এখানে 40 আর 35 মানে হলো কত, 75 ডিগ্রি। তাহলে বাকি কোণটা কত হবে না 105 ডিগ্রি। তার মানে এই সি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এই সি এর অপশানটা হলো এর সঠিক উত্তর। তার মানে আমাদের অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলির উত্তর হয়ে গেল। এবার আমরা চলে যাব 2-এর দাগের প্রশ্নের সমাধানে। তার আগে আবারও বলবো, ধৈর্য ধরে বাকি অংশটির সমাধান দেখে নাও। খুব বেশি হলে 12 মিনিট সময় লাগবে, তোমাদের বেশি সময় খরচ নেব না। আর সেই সঙ্গে তোমাদের 30 নম্বরের সমাধান কিন্তু তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে। তো দেখো এবার 2-এর দাগের প্রশ্ন বলেছে কোথায় লেখো। এখানে আছে সেটা কি রয়েছে না, এখানে রয়েছে 4000 যোগ 50 যোগ 5-এর 100 যোগ 1-এর 1000। এটাকে আমাদের কোথায় লিখতে বলেছে। তো দেখো এটা আমরা খাতায় করে দিয়েছি তোমাদের। কি লিখেছি না 4050, এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ 5% আর 1 সহস্রাংশ। 4050, 5% আর 1 সহস্রাংশ, এভাবে তোমরা কথায় লিখবে। তো এটা হয়ে গেল, অর্থাৎ 2-এর দাগের 1-এর প্রশ্ন। 2-এর দাগের যে অথবা প্রশ্নটা রয়েছে, সেখানে রয়েছে কি না, এখানে 4p, এখানে গ্রেটার চিহ্ন দিয়ে কেটে দেওয়া আছে, তারপর 9 লিখেছে। তো এটাকে আমরা কীভাবে কোথায় লিখব না, এক্ষেত্রে আমরা লিখব p এর 4 গুণ, p এর 4 গুণ 9 অপেক্ষা বড় নয়। 9 অর্থাৎ সংখ্যা, এখানে এই 9 অর্থাৎ 9 অপেক্ষা বড় নয়। তাহলে
বড় হবে না, 9-এর চেয়ে বড় হবে না, কারণ সেটাই কেটে দেওয়া আছে, গ্রেটার দেন চিহ্নটাকে কেটে দিয়েছি। তাহলে এখানে পি এর 4 গুণ 9 অপেক্ষা বড় নয়। এবার দেখো 2-এর দাগে 2-এর প্রশ্ন কী রয়েছে, এখানে রয়েছে হিন্দু আরবিক সংখ্যা 46কে রোমান সংখ্যায় লেখো। 46কে আমাদের রোমান সংখ্যায় লিখতে বলেছে। তো দেখো 46কে রোমান সংখ্যায় লিখলে কী লিখবো আমরা, না এক্ষেত্রে লিখেছি XLVI। XLVI, এল এর বাঁ দিকে এক্স রয়েছে, মানে এল মানে হচ্ছে 50, তার থেকে 10 বাদ, তাহলে হলো 40। আর সামনের দিকে রয়েছে কি, অর্থাৎ ডান দিকে আছে VI, মানে 6 যোগ হয়েছে অর্থাৎ 46, তাহলে XLVI হলো 46। এবার দেখো 3-এর দাগের 2-এর দাগের অথবা যে প্রশ্ন, সেখানে রয়েছে কি 2-এর 3-এর সঙ্গে কত যোগ করলে 2 পাবো। এই 2 পেতে গেলে আমাদের 2-এর 3-এর সঙ্গে কত যোগ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করেছি, না এক্ষেত্রে আমরা লিখেছি 2 বিয়োগ 2-এর 3 সমান সমান লসাগু হলো 3, 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ, মানে 4-এর 3। তার মানে 2-এর 3-এর সঙ্গে যদি আমরা এই 4-এর 3 যোগ করি তাহলে সংখ্যাটা হবে 2। এই গেল আমাদের 2-এর দাগের যে অথবা প্রশ্ন তার সমাধান। এবার দেখো 3-এর দাগের যে প্রশ্ন তার সমাধান দেখো। 3-এর দাগের প্রশ্নে কি বলেছে, 3-এর দাগের প্রশ্নে বলা রয়েছে 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 9.5 পাবো। তাহলে এত থেকে এত বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে বলেছে আবার কত যোগ করলে তবে পাবো 9.5। তাহলে প্রথমে আমরা বিয়োগটা করেছি, দেখো এখানে প্রথমে বিয়োগটা করলাম, এই 4.150 থেকে 2.647 বিয়োগ করেছি, পেয়েছি কত, 7 কয় দাও 10, 3 দাও 10, 4 5 মিলে হলো 0, 6 কয় দাও 11, 5 দাও 11, 2 3 কয় দাও 4, 1 দাও 4, তার মানে 1.503 পেলাম। এই 1.503 এটা কি করেছি, না আমরা 9.500 থেকে বিয়োগ করেছি, কারণ কত যোগ করলে বলেছে 9.5 হবে। এখন 9.5কে আমরা লিখেছি 9.500 দিয়ে দিয়েছি আরও দুটো, তাতে করে এক্ষেত্রে বিয়োগ করতে সুবিধা হবে। এই 1.503 অর্থাৎ যে বিয়োগ ফলটা পেয়েছি সেটা এখানে লিখেছি, দিয়ে পেয়েছি কত, 3 কয় দাও 10, 7 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 5 এর 6 কয় দাও 15, 9 দাও 15, তাহলে 1 এর 2 কয় দাও 9, 7 দাও 9, অর্থাৎ 7.997। তো এই হলো আমাদের 3-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 3-এর দাগের অথবা যে প্রশ্নটা, সেখানে কি বলা রয়েছে, এখানে বলা আছে যে 2,34,567 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। এই প্রশ্নটা কিন্তু বারে বারে এই রায় মার্টিনের প্রশ্নবিদ্যা বইটিতে দেওয়া রয়েছে। একটু এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালোভাবে এর সমাধান দেখে নেবে, আমরা আগেও এর সমাধান করে দিয়েছি। তো দেখো এখানে করে দিলাম কীভাবে, ভাগটা করবে এভাবে, আমরা 835 দিয়ে ভাগ করেছি, দেখা গেল কি শেষে 7 নামার পরে আর ভাগ যাচ্ছে না, তখন এটা ভাগফলে 0 খেয়েছে, এটা হলো ভাগফল। আমাদের ভাগফলের এখানে প্রয়োজন নেই, প্রয়োজনটা কি, এটা কত যোগ করলে, তার জন্য আমরা এই ভাজক থেকে এই ভাগশেষকে বিয়োগ করেছি, অর্থাৎ 835 থেকে 767 বিয়োগ করে পেলাম 68, তার মানে 68 যোগ করলে এই 835 দ্বারা বিভাজ্য হবে। কার সঙ্গে 68 যোগ হবে, না এই 2,34,567 সঙ্গে। তো এই গেল আমাদের 3-এর দাগে যে অথবা প্রশ্নটি তার সমাধান। এবার দেখো 2-এর দাগের শেষ প্রশ্ন। 2-এর দাগের শেষ প্রশ্নে কী রয়েছে, এখানে আছে রাজিয়ার কাছে 36টা কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে, সে কতগুলি কুল আমাকে দেবে। এই প্রশ্নটির সমাধানও বারে বারে আসছে বা চাওয়া হচ্ছে বিভিন্ন বিদ্যালয় থেকে। তো এই প্রশ্নটির সমাধানও আমরা তুলে দিয়েছি এর আগে, বহু আগেই। তো দেখো এখানে কি বলেছি, কীভাবে সমাধান করা হয়েছে। রাজিয়ার কাছে মোট কুল হলো কত, 36টি, তার মধ্যে আমাকে দেবে কত, না 36-এর 2/3, অর্থাৎ মোট কুলের তার 2/3 অংশ, তাহলে 36 গুণ 2/3 সমান 3, 12, এখানে 36, তাহলে 12 দুগুণে 24টি, অর্থাৎ আমাকে দেবে 24টি কুল। তাহলে 2-এর দাগের প্রশ্নগুলি সারা হয়ে গেল। এবার দেখো আমাদের 3-এর দাগের যে প্রশ্নগুলো তার সমাধান। 3-এর দাগের প্রশ্নগুলিতে এখানে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 4টি প্রশ্ন, 4 3 12, প্রত্যেকটির জন্য 3 নম্বর করে, অর্থাৎ সমস্যামূলক যে প্রশ্নগুলো তার সমাধান এবার আমরা করছি। এই সমস্যামূলক প্রশ্নগুলোর প্রথমেই রয়েছে কি, সরল গতি দিয়েছে। এখানে বলা রয়েছে 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 16 যোগ দ্বিতীয় বন্ধনীর ভিতর রয়েছে 19 বিয়োগ প্রথম বন্ধনীর ভিতরে 48 বিয়োগ 57 বিয়োগ 17, 57 থেকে 17 বিয়োগ আছে, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ এবং তৃতীয় বন্ধনী শেষ। তাহলে প্রথম বন্ধনীর ভিতরে যেটা আছে এই অংশটার ভিতরে আবার এই রেখা বন্ধনী রয়েছে, তাহলে আমরা এখন এই রেখা বন্ধনীর কাজ করব। তাহলে রেখা বন্ধনীর কাজ করলে 57 থেকে 17 বিয়োগ, তাহলে কি পাচ্ছি, না এক্ষেত্রে পাবো আমরা 40। এবার প্রথম বন্ধনীর ভিতর রইল এখন 48 বিয়োগ 40, 48 থেকে যদি 40 বিয়োগ করি তাহলে থাকছে কত, 8। এবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেটা থাকছে সেটা হলো 19 বিয়োগ তাহলে 8। এভাবে আমরা 19 থেকে 8 বিয়োগ হলে তাহলে 11, তাহলে 6-এর সঙ্গে 11, তাহলে 6 আর 11তে, এবার দেখো 6 আর 11, এই 6 আর 11তে এবার যোগ হলো, তাহলে কত হবে এখানে, না -17, তাহলে -17 হয়েছে এখানে। এবার 76 থেকে প্রথমে 4 বিয়োগ হলো 72, তার থেকে আবার 17 বিয়োগ সমান সমান কী হবে, না 55। তাহলে এই সরল অঙ্কটাকে এইভাবে ধাপে ধাপে আমরা সমাধান করব। প্রথমে রেখা বন্ধনীর কাজ, তারপরে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে এখানে তৃতীয় বন্ধনীর কাজ, এখানে আবার যোগ, এই সংখ্যাটা যোগ আছে অর্থাৎ 76, তার থেকে আমাদের এই ঋণাত্মক সংখ্যাগুলো বিয়োগ গণিত হচ্ছে অর্থাৎ বাদ আছে, দিয়ে পরে পেয়েছি কত, না 55। তো এই হলো আমাদের 3-এর দাগের 1-এর প্রশ্ন। এবার দেখো 3-এর দাগের অথবা 1-এর অথবা যে প্রশ্নটা রয়েছে সেখানে কি রয়েছে, না 1 বিয়োগ তৃতীয় বন্ধনী
1-এর 2 ভাজিত দ্বিতীয় বন্ধনীর ভিতরে 2 বিয়োগ 1-এর 2 প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 1-এর 2 বিয়োগ 1-এর 3 বিয়োগ 1-এর 6। এখন এই 1-এর 3 বিয়োগ 1-এর 6 এর মাথায় আছে রেখা বন্ধনী। তো দেখো এর সমাধান কিভাবে আমরা করেছি এখানে। তো দেখো এখানে অথবা যে প্রশ্নটি তার সমাধান কি রয়েছে না 1 বিয়োগ তৃতীয় বন্ধনীর ভিতরে রয়েছে 1-এর 2 ভাজিত দ্বিতীয় বন্ধনীর ভিতরে 2 বিয়োগ 1-এর 2 প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে এখানে 1-এর 2 বিয়োগ 1-এর 3 বিয়োগ 1-এর 6। প্রথম বন্ধনী শেষ হয়েছে, দ্বিতীয় বন্ধনী শেষ হয়েছে, তৃতীয় বন্ধনীও শেষ হয়েছে। আর 1-এর 3 থেকে 1-এর 6 বিয়োগের এটা আছে রেখা বন্ধনীর ভিতরে। তো আমরা এক্ষেত্রে এর সমাধান করেছি। দেখো প্রথমে এই অংশের সমাধান করেছি। 1-এর 3 থেকে 1-এর 6 বিয়োগ হয়ে পেয়েছি কত না লসাগু হয়েছে 6, তাহলে 1 পেয়েছি। আবার 1-এর 2 থেকে 1-এর 6 বিয়োগ করে পেয়েছি কত না 2-এর 6। এবার এই 1-এর 2 এর সঙ্গে 2-এর 6 তাহলে এর মানে গুণ করেছি, অর্থাৎ কাটা গেছে 2 2, তাহলে পেয়েছি কত না 1-এর 6। তাহলে 2 বিয়োগ 1-এর 6 তাহলে সমান সমান পেলাম 6 2 12 থেকে 1 চলে 11-এর 6। এখন এবার 1-এর 2 ভাজিত 11-এর 6 সমান সমান 1-এর 2 গুণ 6-এর 11 উল্টে গেছে, পেয়েছি কত না এক্ষেত্রে পেলাম 3-এর 11। তাহলে 1 বিয়োগ 3-এর 11 সমান সমান হলো কত হয়েছে না 8-এর 11। তো এটি হলো আমাদের এই পর্বের 3-এর দাগের 1-এর অথবা অঙ্কটির সমাধান। এবার দেখো পরের যে প্রশ্নটা তার সমাধান কি বলছে না এখানে বলা রয়েছে 2-এর দাগের প্রশ্ন। একটি মিষ্টির বাক্স থেকে 4-এর 7 অংশ খেয়ে ফেলা হলো এবং বাকিটা 6টি আলাদা বাক্সে ভাগ করা হলো। হিসাব করো প্রতি বাক্সে কতটা মিষ্টি দেওয়া হয়েছে। হিসাব করতে বলা আছে যে হিসাব করো প্রতি বাক্সে কতটা মিষ্টি দেওয়া হয়েছে। তো এখানে দেখো কি করেছি, এক্ষেত্রে আমরা সম্পূর্ণ অংশটা হলো 1, তাহলে তার থেকে আমরা 4-এর 7 অংশ বিয়োগ করেছি, পেয়েছি কত না 3-এর 7 অংশ। তাহলে 3-এর 7 অংশ, এবার 3-এর 7 অংশ সমান হলো 6টি বাক্স। তাহলে 1 অংশ সমান কত না 6 গুণ উল্টে গেল 3-এর 7 উল্টে গিয়ে হলো 7-এর 3 সমান 14টি। তার মানে এখানে আমরা পেলাম কি না এখানে পেলাম, তাহলে হিসাব করি প্রতি বাক্সে কতটা মিষ্টি দেওয়া হয়েছে। তাহলে মোট কত মিষ্টি দেওয়া হয়েছে 14টি বাক্সে দেওয়া হয়েছে, 14টি বাক্সে দেওয়া হয়েছে। তো এই গেল 2-এর দাগের প্রশ্ন। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের আর মাত্র 2টি প্রশ্ন, তাহলেই পর্বটি শেষ হয়ে যাবে। তাই ধৈর্য ধরে বাকি 2টি প্রশ্নের সমাধানও দেখে নাও। আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখো 3-এর দাগের প্রশ্নে বলেছে রুমাল তৈরি করতে 30.6 মিটারের কাপড় কেনা হলো। 10টি রুমাল তৈরি করতে 1.7 মিটার কাপড় প্রয়োজন। হিসাব করো 30.6 মিটার কাপড়ে কতগুলি রুমাল তৈরি হবে। তাহলে মোট কাপড় আছে 30.6 আর প্রত্যেকটা রুমাল তৈরির জন্য লাগছে 1.7 মিটার কাপড়। তাহলে কী হবে না এক্ষেত্রে ভাগ করতে হবে আমাদের 30.6কে 1.7 দিয়ে, কিন্তু ভাগের ক্ষেত্রে আমরা দশমিক তুলে নিলাম। কারণ হচ্ছে কি দশমিক বিন্দুর পরে এখানেও ভাজ্যতেও রয়েছে একটা অঙ্ক আর ভাজকেও রয়েছে একটা অঙ্ক, তো সেই কারণে দশমিক উঠে গেছে। এখন ভাগ করে পেয়েছি কত না 18 হবে। তাহলে 18টি রুমাল তৈরি হবে, অর্থাৎ 30.6 মিটার কাপড় দিয়ে 1.7 মিটার কাপড়, এরকম মোট 18টি রুমাল তৈরি করা যাবে। তো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ প্রশ্ন। তো দেখো শেষ প্রশ্নটিতে কী রয়েছে, 4 কিগ্রা ডালের দাম 402.25 টাকা হলে 8.5 কিগ্রা ডাল কিনতে কত টাকা প্রয়োজন, এটা চেয়েছে। তো দেখো 1 কিগ্রা ডালে 4 কিগ্রা ডালের দাম হচ্ছে এই টাকাটা, অর্থাৎ 402.25 টাকা হলে 8.50 টাকায় কত মানে 8.5 কিগ্রা ডালে দাম। তো সেক্ষেত্রে আমরা এটা ঐকিক নিয়মে করে নিয়েছি। 4 কিগ্রা ডালের দাম এত টাকা, 1 কিগ্রা ডালের দাম এটা বাই 4, আর 8.5 কিগ্রা ডালের দাম হবে তখন 8 দিয়ে গুণ করেছি। দশমিকগুলো তোলার জন্য আমরা নিচে যেহেতু 3টের পর দশমিক ছিল একটা আর এখানে 2, মোট 3টে, তাই 1-এর পিঠে 3টে শূন্য দিয়েছি। এবার আমরা কি করেছি না এখানে এটা গুণ করে নিয়েছি। তো গুণ করার পর আমরা এখানে 3টে শূন্য আছে, এখানেও 3টে শূন্য থাকার কথা, 3টে শূন্য হবে, এখানেও 3টে শূন্য, অর্থাৎ দশমিকটা আমরা এখানে গুণ করে নিয়েছি। গুণ করার পর দশমিক বিন্দুগুলো আমরা সর করিয়ে নিয়েছি। তাহলে সর করে নিলে কী পাচ্ছি না এখানে পাবো আমরা এখানে 10.05625 টাকা, এটা হবে উত্তর। এখানে এই দশমিকটা বসবে না, এখানে বসবে। 3টে শূন্য ছিল 1-এর পিঠে, তাই 3টের পর দশমিক হবে, এখান থেকে সরে যাব 3 ঘর, অর্থাৎ এখানে দশমিক বসবে। 10.05625 টাকা হবে। এটা হবে আমাদের এই পর্বটির সারা হলো। অর্থাৎ 30 নম্বরের প্রশ্নের সমাধান তোমরা 12 থেকে 14 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের হাতের মুঠোয় হয়ে গেল। তোমরাও খুব বেশি হলে 15 মিনিটের মধ্যেই 1 ঘন্টার প্রশ্নের সমাধান করতে পারবে এই প্রশ্নগুলোর সমাধান যদি তোমরা একবার দেখে নিয়েছো। তো সেই কারণে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে আবারও বলবো যে সম্পূর্ণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামী আরেকটি নতুন পর্বের সাথে।